অবস্থা খুব খারাপ, হাঁটুগুলো ব্যথা হয়ে গেছে। ওরা দুজন হচ্ছে হেমকুন্ড করে এসছো, দেখলাম মানে মারাত্মক স্নান করছে। যাই হোক, আর ও করে এসছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স হয়েছে। কথায় অসাধারণ, এখন প্রচুর ফুলও আছে। শ্যাক করুন, বড় করুন, অনেক জিনিস নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু চড়াই করার সময় এত লাগেজ রাখা যাবে না। বাড়ি জনাইতে, জনাইয়ের কি বিখ্যাত জানো? মনোহারা। এই যে ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ওয়েলকাম টু হেমকুন্ড সাহেবের এই সুন্দর রাস্তা। সেরা, খুব সাবধানে যেতে হবে, রাস্তাটা সত্যি কঠিন। আরে কাকা হাওয়াই চুরি পড়ে চলে গেল, বেশ স্ক্যাম হয়ে গেছে, কাকা হাওয়াই চুরি পড়ে চলে গেছে। আগের পর্বে তোমরা দেখেছো আমি কলকাতা থেকে ট্রেনে করে এসে পৌঁছাই হরিদ্বার, ও হরিদ্বার থেকে আমি বিভিন্ন রকম বাস ও শেয়ার গাড়ি চেঞ্জ করে পৌঁছাই এই গোবিন্দঘাটে। তবে গোবিন্দঘাট পৌঁছাতে গেলে সরাসরি বদ্রীনাথের বাসে করেও চলে আসা যায়। যারা যারা আগের পর্ব দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে আসো। আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন ট্রেক, যেটা করব এই গোবিন্দঘাট থেকে, যে গুরুদুয়ারাতে আমরা এসে পৌঁছেছিলাম। আজ এখান থেকে আমাদের যাত্রা ঘাঙ্গরিয়া বেস ক্যাম্প, যেখানে 12 কিলোমিটার আমাদের পায়ে হেঁটে ট্রেক করতে হবে, ও ওখানে আমরা 2 দিন স্টে করব। ওখান থেকে আমরা একদিন যাব হেমকুন্ড সাহেব ও একদিন যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আজকে তোমাদের এই পর্বে এই 12 কিলোমিটারের এক কঠিন যাত্রা দেখাতে চলেছি। আর আমি তো বলেই দিয়েছি এই যাত্রা অমরনাথ আর কেদারনাথের থেকে কতটা কঠিন। হাই সবাইকে, গুড মর্নিং। আর সবাই আমার সাথে একসাথে বলো ওয়াহে গুরু কি ফতে। তো এখন সকাল সকাল দেখো, এই হচ্ছে ওয়েদার, জানলা দিয়ে দেখছি। আজকে হচ্ছে জুলাই মাসের 30 তারিখ। খুব সুন্দর কিন্তু ওয়েদার। দেখো আমি জামার ভেতরে ওয়ার্মার পরে নিয়েছি, খুব বেশি ঠান্ডা এখানে লাগছে না। দেখলাম যে এখানে ওই 20 থেকে 25 ডিগ্রি মতন থাকছে, এখনও গরম লাগছে জামাটা পরার পরে। তবে যেখানে হেঁটে যাচ্ছি হেমকুন্ড সাহেব যাবার আগে ঘাঙ্গরিয়াতে আজকে থাকবো, রাত্রেবেলা থেকে একদিন যাব হেমকুন্ড সাহেব, একদিন যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তো আজকে যে যাচ্ছি এই ঘাঙ্গরিয়া পর্যন্ত হাঁটার যে রাস্তা, এটাও কিন্তু খুব সুন্দর একটা মনোরম রাস্তার উপর দিয়ে দৃশ্য দেখতে দেখতে যাব। আর এখন আছি এই গুরুদুয়ারাতে, যেটা হচ্ছে এখানের গোবিন্দঘাট, যেটা বদ্রীনাথ যাবার আগে বা বদ্রীনাথের বাসে করেই তোমাদের গোবিন্দঘাট পৌঁছাতে হয় হেমকুন্ড সাহেব যাওয়ার জন্য। তো আমরা এখন এই গোবিন্দঘাটে, এই গুরুদুয়ারার এই রুমে, দেখো রুম কিন্তু খুব সুন্দর, 3 জন ছিলাম 1000 টাকায়। গুরুদুয়ারাতেই থাকা যায়, এখানেরই সিস্টেম। আর যদি তোমরা ডরমিটরিতে থাকো সেটা ফ্রিতে থাকতে পারো। আগের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিয়েছি, তোমরা একবার সমস্ত কিছু চেক করে নিতে পারো। সময় আপডেট হচ্ছে সকাল 7টা। এবার আমরা বেরোচ্ছি, কারণ আজকে আমাদের ওই 12-13 কিলোমিটার হাঁটতে হবে। তারপরে গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে ঘাঙ্গরিয়াতে, তারপরে থাকা ওখানে হোটেল নিয়ে কালকে আবার বেরোনো হেমকুন্ড সাহেবের জন্য। চলো বেরোনো যাক। চলে এলাম বাইরেটাতে, আর দেখো আমি রুকশাক নিয়ে এসেছি। এই যে ব্যাগটা, এটা আমি এইখানে রেখে যাব। আর আমার পিঠে দেখো একটা ছোটো মতন ব্যাগ আছে, এই ব্যাগটাকে আমি নিয়ে যাব। আর সাথে যদি এরকম ছোটো ব্যাগ থাকে সেই ব্যাগটাও তোমরা নিয়ে যেতে পারো। তো এখন আমরা এইখানে হচ্ছে ক্লক রুম, যেখানে আমরা আমাদের ব্যাগটা রেখে যাব। আর যেদিনকার আসবো প্রায় 3 দিন পর আমরা কিন্তু আবার এখানে ফিরে আসব, কারণ আমরা আবার ঘাঙ্গরিয়াতে গিয়ে যে থাকছি সেখানে থাকার জন্য এরকম কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি। যেমন আমরা কেদারনাথের ক্ষেত্রে করি, 2টো ব্যাগ রাখি সব সময়, ঠিক সেরকমই করেছি। তো চলো আপাতত লাগেজটা এখানে জমা করে দিই। এই হচ্ছে ক্লক রুম, যেখানে এই লাগেজটাকে রেখে দিয়ে যাব। এখন আমরা বেরিয়ে তো গেছি, খাওয়া দাওয়া তো সকালে করতে হবে। তো আমরা ঠিক করলাম যে এই লঙ্গরেই আমরা খাওয়া দাওয়া করে এখনই বেরিয়ে যাব। এখানে এই যে পুরি সবজি, এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। চলে এসছি, এই হচ্ছে আমাদের গুরুদুয়ারার বাইরে। আর কালকে আগের দিনই রাতের ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি, এই দেখো এখানের হচ্ছে কিছুটা দৃশ্য। আর এখানে একবার দেখো অলকানন্দা দৃশ্য, আরে বাপ রে কি মারাত্মক লাগছে, একবার দেখো, সেই লাগছে, সেই যাকে বলে। অসাধারণ সুন্দর জায়গায় কিন্তু আমাদের এই গুরুদুয়ারা। কাল চলো তাহলে বেরিয়ে পড়লাম। আর এই হচ্ছে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য, দেখো চারিদিকে পাহাড়ের মাঝখানে। মানে যখন আমরা কেদারনাথ যাই, বদ্রীনাথ যাই, ঠিক যেমন চারিদিকে দৃশ্য থাকে, ঠিক এখানেও সেম।
মানে চারধাম রেজিস্ট্রেশনের সাথে কিন্তু আমাদেরকে এই রেজিস্ট্রেশনও করে নিতে হয় যদি তোমরা যেতে চাও হেমকুণ্ড সাহেব ঘুরতে। এখান থেকে আমরা এলাম, এসে এই হচ্ছে পুরো শেয়ার গাড়ির এরিয়া। আমাদেরকে প্রথমে একটা গ্রামে পৌঁছাতে হবে যেটার নাম হচ্ছে পূর্ণা ভিলেজ। যেমন আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পৌঁছাই কেদারনাথ যাত্রায়, ঠিক তেমনই একটা ইনিशियल জায়গায় পৌঁছাতে হয়, तारपरे ओखान থেকে আবার ट्रैक शुरू है। भैया जो गांव पे हम लोगों को शेयर गाड़ी करके जाना पड़ता है, गांव का नाम क्या है? पुलना। किराया क्या होता है? 50 रुपीज़। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, এখানেই ছিলাম আমরা। ওফ কি সুন্দর লাগছে দেখো ওপর থেকে এই দৃশ্য, অসাধারণ। পুলনা ভিলেজ যাওয়ার জন্য আমরা এই গাড়িটা 6 জন আছি, আমরা 500 টাকা দিয়ে রিজার্ভ করে নিলাম। আর তোমরা যদি নর্মালি যেতে চাও সেক্ষেত্রে তোমাদের 50 টাকা লাগবে। আজকে আমাদের এই যাত্রা যে করছি, 10 নম্বর যে শিখ গুরু ছিলেন গোবিন্দ সিং, ওনারই গল্প, ওনারই তপস্যার জায়গায় আমরা পৌঁছাবো। আর সেই রাস্তা কিন্তু এতটাও সোজা নয়, বেশ কঠিন, অনেক কিলোমিটারেরই রাস্তা। এই যে এখানে লেখা পুলনা, এখান থেকে ইধার সেই ট্রেক স্টার্ট হতা है। আচ্ছা, তো এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে দেখো লেখা পুলনা গ্রাম, আর এটা হচ্ছে লক্ষ্মণ গঙ্গা। আর এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক করে তারপরে যেতে হবে, খুব বেশি ভিড় কিন্তু থাকে না। এখানে রেজিস্ট্রেশনটা চেক করে নিলাম, আর এখানে আছে অনেক কটা লাঠির দোকান, তো এখান থেকে এবার লাঠি নিয়ে নিতে হবে আমাদেরকে। এখান থেকে এই যে লাঠি নেব। कौन से प्राइस का है? ये 30 का, 50 का। ये 50 का और 30 का। এখন সবাইকে যেটুকু জিজ্ঞেস করলাম, সবাই বলল যে 10 কিলোমিটার হাঁটা। আর এই যে দাদা আছে আমার সাথে, তোমরা জানো, দেখেছো কেদারনাথের সময়ও দাদাই গেছিলো, হেলিকপ্টারের পর হেলিকপ্টার যাচ্ছে, খুব বেশি নয়, কেদারনাথের মতন ঘন ঘন নয়, মোটামুটি 10 মিনিটে একটা করে যাচ্ছে। এখানে যে লেখা লাস্ট বাইক পার্কিং, এখানে সবাই ওপরে উঠে এই যে বাইকগুলো পার্ক করছে। এইটা হচ্ছে মেনলি গাড়ির স্ট্যান্ড এই শেয়ার গাড়ির। আমাদেরকে বোকা বানালো কিনা, আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছিল যেখানে আমাদের রেজিস্ট্রেশন চেক হলো। তবে এখানে রেজিস্ট্রেশনটা চেক করার কোনো জায়গা দেখতে পাচ্ছি না, আমার জায়গাতেই নামিয়েছে, মানে যেহেতু ভিড়টা কম থাকে আমাদের রেজিস্ট্রেশনটা চেক করে আবার গাড়িতে এই 1 কিলোমিটার আসা উচিত ছিল। এখান থেকে মেনলি সবার যাত্রা শুরু হচ্ছে। कितना होता है भैया? घोड़े का कितना रेट होता है? हाँ 1900 पूरा घंगोड़िया तक। हाँ আচ্ছা, ও মানে ঘাঙ্গড়িয়াটাই হচ্ছে ওটা ধাম বলছে ওরা, তো ওটাই ওই পর্যন্ত ওরা নিয়ে যাবে, 1900 টাকা নেবে বললো মেরठ से। अच्छा फर्स्ट टाइम? আচ্ছা, বাপ রে क्या बात है। এখান থেকে কিন্তু শুরু হলো এই ট্রেক। এখানে হচ্ছে এই যে পনি সেকশন ঘোড়া 1900 টাকা নেবে, আর এখান থেকে আমরা হাঁটা শুরু করছি। রাস্তাটা কিন্তু পুরো খাড়া হয়ে যাচ্ছে, পুরো খাড়া। এটাই হচ্ছে ঘোড়া বুক করার মেন অফিস। अच्छा कितने करके होता है? पिट्ठू भी होता है? पिट्ठू का प्राइस है 1600 रुपये। 1600 पूरा घोड़े का सवार नहीं, यहाँ से घोड़िया, ये घाघरे का, घोड़े का है 1900 रुपये, यहाँ से घाघरे का। पिट्ठू का 1600 रुपया। মানে কেদারনাথের মতন কিন্তু পিঠে চেপে একদম যেতে পারবে না, এখানে ব্যাগই শুধু নিয়ে যেতে পারবে, আর বাচ্চা মানে যার একটু ওজনটা কম সে যেতে পারবে। সেই জন্যই যেরকম হচ্ছে ঠিক অমরনাথ যাত্রায়, ঠিক তেমনই হচ্ছে এখানেও। এই রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আমি এটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর গাছপালা, তার নিচ দিয়ে ছাওয়াতে এরকম করে যাব, সেরা।
পথে যেতে যেতে তোমরা এরকম বসার জায়গা পেয়ে যাবে, আর এখানে ডাস্টবিন দেওয়া আছে। খুব সুন্দর, দেখো পাহাড়ের পুরো এরকম জায়গা দিয়ে আমরা যাচ্ছি। पिट्ठू का क्या चार्जेस होता है? 1620 सरकारी रेट। घंगोड़िया तक? 120 की पर्ची कट जाती है सरकारी। अच्छा, এরকম মাঝে মাঝে বসার জায়গা আছে, একটু বসে নিতে পারো। রাস্তাটা দেখে আমার কেমন ফিল হচ্ছে জানো? যারা যারা আমার অমরনাথের বালটালের রাস্তার নিচে নেমে আসার জার্নিটা দেখেছো, ওটাই আমার মনে পড়ে যাচ্ছে। পুরো রাস্তা উঁচু তো হয়ে যাচ্ছে মারাত্মক উঁচু। এই রাস্তা বড়ই কঠিন বন্ধু। কেদারনাথ কি করেছো, একবার হেমকুণ্ড সাহেব এসে করো। কেদারনাথের যেখানে ভীমবলি থেকে রাস্তা চড়াও হয়ে যায়, ওই ফিলটা পাচ্ছি আমি। পুরো প্রথম থেকে চড়াই, মানে জীবনে এই ট্রেকগুলোকে একটা একটা করে সারতে হবে। প্রথম পরীক্ষা কেদারনাথ, তারপর অমরনাথ, তারপরে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের ট্রেক। অনেক কঠিন। আমি যত দূর দেখছি শুধু দেখছি এরকম সিঁড়ির পর সিঁড়ি, আর এরকম উঠেই যাচ্ছি। বলো তোমার নাম? সমীর। কলকাতা থেকে? ইয়েস। আচ্ছা, তোমার দেখলাম ইউটিউব চ্যানেল আছে, মানে ব্লগ করছো। হ্যাঁ, আমার চ্যানেল নাম হচ্ছে খামখেয়ালি সমীর। আচ্ছা, নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করে দেবেন একদম। एंड दादा साथ দেখা হয়েছে, दादा আমাকে শাউট आउट দিচ্ছে, थैंक यू। एकदम एकदम। आप सब कहाँ से? पंजाब। आप और कैसा लग रहा है ये ट्रेक? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। রাস্তায় আমরা যেতে যেতে ঠিক যেমন কেদারনাথের রাস্তায় অনেক বেশি রেন শেল্টার থাকে, এখানে রেন শেল্টার একটু কম আছে। এই প্রথম একটা দেখলাম, তবে এখানে বসারও জায়গা আছে। আগে একটা ছিল না, তো এরকম আছে। তোমরা একটু রেস্টও করে নিতে পারো। যদি খুব বেশি মনে হয় যে রোদ আছে, তখন তোমরা এখানে এসে একটু ছায়ায় রেস্টও করে নিতে পারো। তো সেই সুবিধাটাও কিন্তু এই রাস্তায় পাচ্ছ। মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যে আপনি শ্যাক করুন, বড় করুন, অনেক জিনিস নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু চড়াই করার সময় এত লাগেজ রাখা যাবে না। একদম। গুরুদুয়ারাতে যে গুরুদুয়ারাতে থাকবেন, ওখানে লকার রুম আছে, সেই লকার রুমে জিনিস রেখে তারপরে যত হালকা হবে তত হবে উঠবে। তুমি তো এত ভারী ব্যাগ এনেছো, একটু কষ্ট হচ্ছে? আমার আর আমার মেয়ের রয়েছে। আচ্ছা, একটু কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট তো হবে। আচ্ছা, এই যে এইটাও দাদারই। ওইটাও? আমার মেয়ের। আচ্ছা, ও বলছে স্যাক না করে চেক করে কোনো মজা নেই। হ্যাঁ, স্যাকে জিনিস রাখতে বডি ব্যালেন্স খুব দরকার, অনেক জিনিস আর ইয়ে সামনে একটু বড়, এই সামনে এটা প্রচুর ব্যালেন্স হয়। সামনে মেডিসিন রয়েছে, পিছনে একদম 3 দিনের জামা কাপড় রয়েছে। হ্যাঁ। তোমাদেরকে একবার দেখাই ঠিক কেমন চড়াই থেকে সবাই উঠে আসছে। দেখো, কতটা নিচ থেকে আসতে হচ্ছে। মারাত্মক চড়াই কিন্তু। কলকাতা, যাদবপুর। যাদবপুর। অসুবিধা হচ্ছে না? চড়াই মজা লাগছে? বাহ, কোথায় কোথায় ঘুরেছো? কেদারনাথ, মদমাশ্বর, তুঙ্গনাথ, ত্রিচুকিনারায়ণ, এগুলো। সবাই কলকাতা থেকে এসছে, দারুণ মজা করছে সবাই। গ্রুপে আসলে কিন্তু বেশ ভালোই মজা হয়, আমরাও যেমন আছি। তবে যার যেমন পায়ের জোর, আস্তে আস্তে একটু এগিয়ে যাবে, পিছিয়ে যাবে, এরকমই হচ্ছে ট্রেকের মজা, তাই না দাদা? ও ফাইনালি মনে আনন্দ। ও কেন আনন্দ? রাস্তা নিচু হয়ে গেছে, গাড় করে নেমে যাচ্ছি, আর বালটালের কথাই আমার মনে পড়ছে। এই যে দাদা যাচ্ছে, পুরো নিচু হয়ে গেল রাস্তাটা, দেখো। ওরে বাবারে, এ তো নেমে যাচ্ছি গড় করে। সেই বালটালের রাস্তাই মনে পড়ছে আমার। এসে পৌঁছালাম, এই হলো জঙ্গল চট্টি। পুরো রাস্তা কোথা থেকে এসছে। চলো হাঁটতে থাকি। তবে একটা জিনিস কি, এই রাস্তায় তোমরা প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি সুন্দর পাবে বাকি ট্রেকগুলোর থেকে। অসাধারণ অসাধারণ। লেখা আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স 12 কিলোমিটার। আর এখানে অনেক খাবারের দোকান প্রসার আছে, যেখানে কোল্ড ড্রিঙ্কস থেকে চিপস তোমরা সব কিছুই পেয়ে যাচ্ছ। অনেক দোকান এখানে, প্রচুর দোকান। কেদারনাথে যেমন একটা জঙ্গল চট্টি আছে,
ঠিক সেরকমই কিন্তু এখানেও একটা জঙ্গল চাট্টি পেলাম। রাস্তায় বসে পড়েছি এক জায়গায়। এখন দোকান তো প্রচুর আছে, খাওয়া দাওয়ারও প্রচুর অপশান আছে। তবে তার আগে তোমরা জানো যে আমি সবসময় কেদারনাথ হোক, অমরনাথ হোক বা যে কোনো ট্রেকে আমি এইটা সবসময় ইউজ করি, সেটা হচ্ছে ইলেকট্রাল পাউডার। আর এটা একটু জলে মিশিয়ে নিই, তারপরে কিন্তু মানে এটা আমার কাছে অমৃত লাগে। এই জলটা বেশি ভালো লাগে। আমি কিন্তু রাস্তায় কোনো রকম বলতে পারো কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু খাই না। এটাই বেস্ট লাগে আমার। আলাদাই লাগে, সুন্দর। একটু রেস্ট নিয়ে নিলাম এখানে বসে, আবার হাঁটতে হবে। রাস্তায় যেতে যেতে টয়লেটের সুবিধাও তোমরা পেয়ে যাচ্ছ, বেশ সুন্দর সব কিছুই আছে। আর এই রাস্তা পথ অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ। বাহ, এখানে ফলও পাওয়া যাচ্ছে। কিতনে করকে? 80 প্লেট, 70 প্লেট। আচ্ছা, প্লেট হে। আচ্ছা, এরকম কিন্তু এখানে একটু দামটা কিন্তু বেশি হবেই। তোমরা এখানে যদি মনে হয় ফ্রুটস নেওয়ার, সেটাও তোমরা পেয়ে যাবে। তবে আমার কাছে ব্যাগে শশা বাগেরা সব কিনে নিয়েছি, তোমাদের অসুবিধা হবে না, তোমরাও কিনে নিও। তো এই যে জঙ্গল চাট্টিটার কাছে এসছি, এখানে এসে যেটাই দেখলাম সেটা হচ্ছে এয়ারটেলের একদম টাওয়ার নেই, জিওটাও আছে। আরও নাকি আধ ঘন্টা পরে টাওয়ার চলে যাবে। রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে একবার জিজ্ঞেস করলাম, তারা বললো যে টাওয়ার চলে যাবে। এখান থেকে নিচু করে তো এলাম, নিচু হয়ে আবার কিন্তু আস্তে আস্তে উঁচুতে উঠতে হবে, দেখতে পাচ্ছি। আমরা সবাই যাচ্ছি, এরা সবাই আসছে। সব যা রে আ রে हो गया। कैसा था? ये हमारा कैप्टन है। कैसा रहा था? मतलब कौन सा? मतलब आने का जाने का कौन सा अच्छा था, और उधर का रास्ता कैसा है, और अभी कैसा लग रहा है? अभी नीचे आने के लिए बहुत आसान है। अच्छा, लेकिन आगे में बहुत क्या बोलना है यार, वो है वैली ऑफ फ्लावर्स एंड हेमकुंड। बहुत कठिन है दोनों करना है। अच्छा, मतलब कठिन कौन सा है? वैली ऑफ फ्लावर्स और हेमकुंड? हेमकुंड ज़्यादा है। हेमकुंड ज़्यादा है। वैली ऑफ फ्लावर्स में फ्लावर्स नहीं मिला, बहुत अच्छा है। लेकिन कुछ नहीं बोल रहे हो। हेमकुंड और ठीक है। एग्जॉटिक है। अच्छा, ये तो ऐसे यूट्यूब जैसा नहीं होगा। अच्छा, यूट्यूब में वीडियोस देखोगे, हाँ, हाँ। पूरा वैसा नहीं है। अच्छा, वैसे नहीं है। नहीं, ब्रह्म कमल मिला? हेमकुंड में ये वैली ऑफ फ्लावर्स में सिर्फ फ्लावर्स के लिए नहीं जाना है, सिर्फ फ्लावर्स के लिए नहीं, फ्लावर्स भी है, वैली व्यूज भी है, रिवर्स है, वो सब ट्रैकिंग अच्छा होता है। अच्छा। सिर्फ फ्लावर्स देखने के लिए तो एकदम नहीं नहीं है। हाँ, सब कुछ एकदम। सब कुछ वैली व्यूज अच्छा है, रिवर्स है, सब कुछ एंजॉय करना। আচ্ছা, তো ওরা সবাই ফিরছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বেস্ট অফ লাক, अच्छे से जाइए। এখন আমাদের রাস্তায় একটা গ্রাম পড়লো, মানে এখানে কিন্তু লোকজন থাকে সারা বছর, আলাদাই কিন্তু ব্যাপারটা। এই যে, আর পেছনেও কয়েকটা বাড়ি ছিল। দোকান এরকম মাঝে মাঝেই কিন্তু পাওয়া যাবে। এখানে পেয়ে গেলাম একটা খুব সুন্দর ঝর্ণা, দারুণ লাগছে। আর এখান থেকে আবারও রাস্তা, এ কিন্তু অসাধারণ দৃশ্য, অসাধারণ, কি সুন্দর লাগছে, বহুত বড় ঝর্ণাটা। আর তোমরা তো বরাবরই জানো আমার একটা কেচুয়ার শুজ আছে, জুতো আছে, যেটা হচ্ছে আমি ডেকাথলেন থেকে নিয়েছি। এই জুতোটা 1000 টাকা দাম, বেশি দাম না। যারা মোটামুটি বছরে একটা দুটো ট্রেক করতে চাও, এরকম কেদারনাথ, অমরনাথ, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তো তাদের জন্য আমি বলবো অবশ্যই একটা ভালো জুতো নেবে। জুতো ছাড়া কিন্তু এই ট্রেকিং কখনো সম্ভব নয়। পাঞ্জাবি একজন হাওয়ালদার ছিলেন, ওনার নাম ছিল সোহান সিং। তো উনি যখন বদ্রীনাথ গেছিলেন 1930 সালে, তখন এই রাস্তাটা দিয়ে পৌঁছে হেমকুণ্ড সাহেবকে প্রথম আবিষ্কার করেছিলেন। আর তখনই এই হেমকুণ্ড সাহেবকে তৈরি করা হয় 1935 সালে। আর 1936 সালে সেখানে এই আমাদের মতন পূর্ণাত্রী তীর্থযাত্রী বা যাই বলি, শিখদের জন্য এই জায়গাটাকে ওপেন করে দেওয়া হয়। আর এরকম একটা সুন্দর রাস্তা নেচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এই রাস্তাটা। এই যে দেখো, একটু একটু বরফ দেখা যাচ্ছে এখান থেকে। এই রাস্তা দিয়ে আসার পরে পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি, যেমন পাহাড়ে বরফও তেমন দেখতে পাচ্ছি। আর
রাস্তা সত্যি সত্যি অসাধারণ। এতক্ষণ বেশ ভালোই আসছিলাম, এসে তো এই রাস্তা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে বাপ রে, কোথায় উঠতে হবে আমাদেরকে একবার দেখো। हाँ, कैसा हुआ दर्शन? अच्छा हुआ। अच्छा, फर्स्ट टाइम? हाँ मेरा फर्स्ट टाइम। ओके। आप कहाँ से? हम पंजाब से। पंजाब से। आप? कोलकाता। ओके। आप कोलकाता में बहुत जा रहे हैं? हाँ बहुत सारे लोग, हाँ, तो बहुत आए। मतलब बंगाली लोगों को बहुत क्रेज है हाँ। ट्रेकिंग में एंड ये सब कुछ। टफ ट्रैकिंग है। टफ है ना? बहुत tough है। अभी भी टफ है। हाँ, एक्चुअली है पत्थर करके ना ज़्यादा टफ है। जो बर्फ है उसको ज़्यादा टफ ही है। अच्छा, हाँ, कैरी करना चॉकलेट या ग्लूकोज, नॉर्मल ग्लूकोज या पानी, ज़्यादा हैवी चीज़ ना करिए तो आपको फिर वोमिटिंग भी हो सकता है, हो सकती है, ऑक्सीजन भी कम लग रहा है। ठीक, आराम से जाना, धीरे धीरे जाना। एकदम एकदम। आप अभी 7 बजे तक पहुँच जाएंगे। 7 बजे तक? अभी आज अभी 7 बजे पहुँच जाएंगे? हाँ। मतलब इतना टाइम लगेगा? हाँ, बहुत चढ़ाई है ना ये। আরে বাপ রে, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারলে যে কতটা কঠিন? বলছে আমরা 7টার সময় গিয়ে পৌঁছাবো। বাপরে, এখনো 2 কিলোমিটার বাকি। কি ভিউন্ডার! वाहेगुरु की फतेह। কি সুন্দর এই সব জায়গাগুলো দেখো, অসাধারণ দৃশ্য। মানে একটা জিনিস কি বলো তো, এখানে এই গ্রিনারি দেখার জন্যই কিন্তু তোমাদের আরও বেশি ভালো লাগবে। আর এই টাইমটাই এমন টাইমে ট্রেকটা হয়, গ্রিনারি গ্রিনারি। হ্যাঁ, তবে কি যখন প্রথম এই জায়গাটা ওপেন হয়, এবার যেমন 25 তারিখ ওপেন হয়েছিল হেমকুণ্ড সাহেব, তখন অতটাও গ্রিনারি পাওয়া যায় না এখন যতটা পাচ্ছি আমরা। এখানে কিন্তু একটা জিনিস ভালো, এই যে ঘোড়ার পটি পড়ে আছে রাস্তায়, সেগুলো কিন্তু এই দাদারা পুরো পরিষ্কার করে দিচ্ছে সব সময়। দারুণ ব্যাপার এটা। দুর্গম কঠিন রাস্তা, बापरे। भैया ये बोलिए कि कौन से रास्ते जाने में सही होगा, ये और ये, नीचे वाला ऊपर वाला? पैदल के लिए नीचे वाला ठीक। नीचे वाला ठीक है पैदल के लिए। तो আমি ওই জন্যই ঠিক করলাম যে নিচ দিয়ে যাব, নিচ দিয়ে গেলে নাকি স্নিক বিউটিও খুব সুন্দর পাওয়া যাবে। जाने के लिए अभी इधर ये वाला रास्ता सही है और आने के लिए वो ऊपर वाला। আচ্ছা, আসার সময় বললো যে উপরের রাস্তাটা ভালো হবে। চলো আমরা এই রাস্তাটাই নিলাম। এই দেখো এখানে সব অনেক বাড়ি, এখানে একটা মন্দির, এখানে একটা বাড়ি। মানে এখানে কিন্তু পুলনা যে গ্রাম থেকে আমরা প্রথম হাঁটা শুরু করলাম, ওইখানেই মানুষজন আবার পরবর্তী সময় যখন বরফের টাইমটা হয় তখন ওইখানেই চলে যায়, যখন খুব ঠান্ডার টাইমটা আবার ওরা কিছু দিন এখানে এসেও থাকে। ডালমুট, ডালমুট ভুট্টা কিতনে করকে ये? ভুট্টা 50 का। আচ্ছা, এগুলো পাওয়া যাচ্ছে। বাহ, গ্রামটা খুব সুন্দর তো। এখান থেকে একটা গ্রাম শুরু হয়ে গেল। ওহ, এরকম একটা সুন্দর গ্রামও আছে আবার এখানে। কি সুন্দর দেখো, অনেক বাড়িঘর। ও কি সুন্দর রাস্তা, একবার দেখো, অসাধারণ লাগছে। এখন আমরা চলে এসেছি এই যে দেখো, যেখানে লক্ষ্মণ গঙ্গা এসে এখানে দুটো জায়গায় দেখছি সঙ্গম আছে। তো এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই সঙ্গমটা। ওই দিক থেকে একটা নদী আসছে, এখান থেকে একটা নদী আসছে। সঙ্গমটার নাম জানি না, তবে দুর্দান্ত একটা জায়গা। এখান থেকে একটু পাথর দিয়ে আমরা বেয়ে বেয়ে নামলাম।
খুব বেশি রিস্কি নয়। তোমরা যদি দেখো বৃষ্টি হচ্ছে তাহলে না নামাই ভালো। খুব সুন্দর আমরা এখানে ফটো ভিডিও তুললাম, দারুণ মজা হলো, দারুণ সাধারণ এক্সপিরিয়েন্স করলাম এই জায়গাটাতে। এবার আমরা ওই সামনে রাস্তাটা দিয়ে ওখানে একটা পুল পড়বে, ওই পুলটাকে ক্রস করে আমরা যাব। অসাধারণ কিন্তু এই রাস্তা, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব এমনি এমনি কিন্তু এখানে সবাই আসে না। এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, মানে এই জায়গাটারই আমরা এরকম জায়গায় গিয়ে ছবি তুললাম, আর এই জায়গাটা সত্যি সত্যি অসাধারণ লাগছে। তোমাদের এই ট্রেকটা এখনো পর্যন্ত কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, সুন্দর সুন্দর ওয়েদার, সুন্দর এত সুন্দর প্রকৃতি মাঝে। তোমরা তাহলে কজন এসছো? 5 জন এসছি ট্রেক লিডারকে সঙ্গে। এই যে ওরা সবাই 5 জন এসছে। তোমার নাম? আমার নাম সাথী দাস। বাড়ি? বাড়ি হচ্ছে জনাই। জনাইতে? জনাইয়ের কি বিখ্যাত জানো? মনোহারা। মনোহারা। এই যে ওর বাড়ি জনাই না? আমি বিখ্যাত। আমার বাড়ি জনাই, আমার নাম সোমা দাস। আচ্ছা, আমাদের বংশভূত দাস। আচ্ছা, আর তুমি? আমার তো এবার নিয়ে 7 বার হচ্ছে। আর 7 বার? বাপ, আচ্ছা বাপরে, 7 বারও করে ফেলেছে। এইখানেই লাগবে হচ্ছে জুতো। এই যে মারাত্মক কঠিন রাস্তা এটা, ওরে বাপ রে বাপ, দেখো একবার, পড়লেই জলে, পড়লেই এই জলে। খুব সাবধানে যেতে হবে, রাস্তাটা সত্যি কঠিন। আরে কাকা হাওয়াই চুরি পড়ে চলে গেল, বেশ কেমন হয়ে গেছে, কাকা হাওয়াই চুরি পড়ে চলে গেছে। কাকা হাওয়াই চুরি পড়ে গেল কি করে? মানে এখানকার লোকাল লোক বলে কুচবি করবে। কি অবস্থা, আমাদের এই জুতোই মনে হচ্ছে আরো স্কিট করছে। ও দেখো একবার জায়গাটা, প্রজাপতি আর জলে ভর্তি, সেরা লাগছে, সেরা সেরা। সেরা ব্যাপক ব্যাপক এই রাস্তা। মানে মন প্রাণ কিভাবে যে মুগ্ধ হবে। কেমন লাগছে? ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না, ভাষা নেই, বলবো কি করে। মানে কেদারনাথের থেকেও কিন্তু আলাদা বিউটি, আলাদা বিউটি। ওটার বিউটি একরকম, এটার বিউটি আর একরকম। সেরা সেরা লেগেছে আমার। ওয়েলকাম টু ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ওয়েলকাম টু হেমকুণ্ড সাহেবের এই সুন্দর রাস্তা, সেরা। দেখো ওদিকে, হ্যাঁ এরকম করে করো এবার। এই যে যারা 2 নম্বর রাস্তাটা দিয়ে এলো, তারা হচ্ছে কি এই পুলটা হয়ে আসবে। চলো, আমাদের যে জায়গাটা ওটাও কিন্তু খুব সুন্দর। এখানে লেখা আছে পাথর গিরনে কা ভাই হে। রাস্তাটা দেখেছো কোথায় উঁচু হয়ে যাচ্ছে, মোবাইলে বোঝা যাচ্ছে না। এই এসে পৌঁছালাম আমরা ক্রসিংয়ে। এই একটা রাস্তা চলে গেল, এটাতেই সবাই যাবে। আর যারা নতুন রাস্তা দিয়ে আসছে তাদেরকে ওই ব্রিজটা টপকে এই রাস্তা দিয়েই আসতে হবে। আর আমরা এলাম এই রাস্তাটা দিয়ে। এরকমই হচ্ছে কিছুটা রাস্তা। দেখো, এই পথ এত সোজা নয় বন্ধু, এই পথ এত সোজা নয়। অমরনাথ এক জায়গায়, কেদারনাথ এক জায়গায়, এই হেমকুণ্ড সাহেব এক জায়গায়, সমস্ত ট্রেক অনেক কঠিন। দেখো এখানে কীরকমভাবে ধসটা পড়েছে। ওরে বাবা, এ কোথায় উঠছি আমরা? এর নাম হিমালয়। ভাবা যায়? হ্যাঁ, শিবালিক পর্বতগুলো কেমন ভাবে তৈরি। এটাই ঘোড়ার রাস্তা। ঘোড়া সুন্দর মনোরম পরিবেশে আমুলের অ্যাড দিয়ে দিলাম। কারণ চকলেট মানে ডার্ক চকলেট এই একটাই ভালো, আর কোনো চকলেটে ওই ক্যাডবেরি ডেয়ারি মিল্কটা তো অত বেশি
কোকার পরিমাণ থাকে না, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। এরকম শর্টকাট আছে, ওই ওপরে যেতে হবে, তবে না একদম না, আমরা এই ঘুরে ঘুরেই যাব। লাইফে কখনো শর্টকাট নিয়ে যেমন বড় হওয়া যায় না, তেমনি এখানেও ট্রেকের ক্ষেত্রেও শর্টকাট নিলেই জীবন শেষ। কেদারনাথ বদ্রীনাথ ওপেন হবার প্রায় 14-15 দিন পর হেমকুণ্ড সাহেব চালু হয়, কারণ এখানে বরফ সব থেকে বেশি থাকে। দু আড়াই ঘন্টা জিও আর এয়ারটেল ছাড়া আছি, কোনো নেটওয়ার্ক নেই। খুবান জঙ্গল, এই জায়গাটায় আমরা এলাম। কি প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ভরা। 10.21 কিলোমিটার হেঁটে ফেলেছি অলরেডি। তাহলে আর কত কিলোমিটার বাকি থাকছে? এখনো 1.5 কিলোমিটার বাদ দিয়ে দাও, কারণ ওটা আমরা গুরুদ্বারার সামনে জিপে আমি 8.5 কিলোমিটার ধরলাম। 8.5 কিলোমিটার, তাও আমাদের এখনো পর্যন্ত ধরো 2.5 কিলোমিটার হাঁটতে হবে। মানে যে কোনো ট্রেকে এরকম একটা সঙ্গী থাকবেই। দেখো কি সুন্দর রাস্তা, আর পুরো খাড়া পাহাড়, এর উপর দিয়ে যাচ্ছি। কত মৌমাছির চাক হয়ে আছে দেখো, ওরে বাপ রে বাপ, কত মধু আছে এখানে। কি সুন্দর, হবেই না বা কেন, এত ফুল, মধুগুলো যাবে কোথায়? সব মধু ওখানে, সব। ও বাপরে, অবস্থা খুব খারাপ, হাঁটুগুলো ব্যথা হয়ে গেছে, তাই একটু বসে আবার রেস্ট নিয়ে নেওয়া। আমার কাছে অমরনাথ এত কঠিন লাগেনি, কেদারনাথ অনেক সোজা। কি দাদা, কেদারনাথ সোজা তো এর থেকে? হ্যাঁ, তুলনামূলক সহজ। অমরনাথ তো সোজা তো? হ্যাঁ, অমরনাথ তুলনামূলক সহজ। আরে ভাই, বুঝতে পারছো, আমি কিন্তু বলছি না, এই দাদাও কিন্তু বলছে। মানে হচ্ছে সেই যে এই 12 কিলোমিটার যে এইরকম উঠছে, এরকম 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 এরকম, মাঝখানে হয়তো একটু এরকম হয়েছে, আবার এরকম। কিন্তু কেদারনাথে কি হয়, এরকম 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 এরকম, লাস্টে একটু চড়াই হয়ে আবার সোজা হয়ে যায়। এই রাস্তা কঠিন। দাদা নিয়ে এসছে খেজুর, আমারও ব্যাগে আছে, তো তোমরা অবশ্যই খেজুর সাথে করে ক্যারি করো। একদম, এটা খুব এনার্জি দেয়, আর পেটেও থাকে তো অনেকক্ষণ, অনেকটা উপকারী। এই জীবনে চলার পথে মানুষ করবে কাঠি, আমাদের এগিয়ে যেতে গেলে এই ট্রেকে লাগবেই লাঠি। ও কি দিলাম, কি সাইডে, ক্যা সাইডে, মানে এখন মন থেকে সাইডে বেরোচ্ছে আমার, আলাদাই কি বলবো। আর এই দুঃখ আর বলতে পারবো না, এখন আমি কথায় কথায় সাইড বলে দেবো, কথায় কথায়। কোথা থেকে জল আসছে এটা দেখো, গাছ, গাছের তলা দিয়ে, কি সুন্দর লাগছে। আর একটা জল এদিক দিয়ে আসছে। পুরো শ্যাওলা। এখানে লেখা ঘাঙ্গড়িয়া 1 কিলোমিটার যেখানে আমরা থাকবো, আর হেমকুণ্ড 7 কিলোমিটার। উফ, কি সুন্দর রাস্তা, রাস্তায় কেউ নেই, এই আবার কয়েকজন আসছে। সময় আপডেট 4:35, আর আমরা এরকম একটা সুন্দর ভ্যালিতে এসে পৌঁছালাম। কঞ্জিলা হেলিপ্যাড, ঘাঙ্গড়িয়া এসে পৌঁছালাম। এই হচ্ছে এখানের হেলিপ্যাড, কি সুন্দর জায়গা। আর এই হচ্ছে ঘাঙ্গড়িয়া হেলিপ্যাড। ওফ, এই হচ্ছে ফিল্ড, হেলিপ্যাডের ওপরে ক্রিকেট খেলা হচ্ছে, আলাদাই। ও সেই খেলা হচ্ছে এখানে, সেই খেলা হচ্ছে। ও ক্যা শট। ফাইনালি সময় আপডেট 5:12। এখনও নাকি আর 200-300 মিটার দূরেই আছে এখানের গুরুদ্বারা।
যেখানে গিয়ে আমরা থাকবো। এখনও আমাদের কীভাবে উঁচুতে উঠতে হচ্ছে, এই কীভাবে নিচে নেমে গেছে রাস্তা, আর এদিকে কীভাবে উঁচুতে উঠে গেছে রাস্তা। ফাইনালি দেখা মিলেছে। মানে এখানে রাস্তা শেষ নয়, এটা আজকে এই পর্যন্ত আসতে হলো, কালকে আবার হাঁটতে হবে 6 কিলোমিটার। কালকে জার্নি তো থাকছে এই ভিডিওতে। ওরে বাবা, মানে হোটেল, গুরুদুয়ারা এগুলো সব এখানে ফাইনালি দেখতে পেয়েছি। এখানে হচ্ছে ঘোড়াগুলো এই পর্যন্তই আসবে। এইখানে আমরা চলে এলাম ঘাঙ্গারিয়া। এই যে একদম ঘাঙ্গারিয়াতে ঢুকে গেছি। ওই কাছে এখানে দোকান প্রসার আছে। বাহ, দেখো এখানেও কি সুন্দর জায়গা। এখানে এটা দেখাচ্ছে হসপিটাল, এটা পুলিশ চকি। অনেক কঠিন রাস্তা ছিল, অনেক কঠিন রাস্তা। এই জিএমবিএন প্রমোশন করছি না, এটা আমার হোটেল, এখানে এসে থাকতে পারো, হোটেল প্রীতম। আর এই হচ্ছে ব্রহ্মকমল রেস্টুরেন্ট, আর এখানে জিএমভিএন নিচে কাজ চলছে। এখানে ওদের রিসেপশন, জিএমভিএন। এই যে ঘাঙ্গুরিয়া, এই যে লেখা বেস ক্যাম্প। এই যে ফাইনালি এসে পৌঁছালাম এখানের গুরুদুয়ারাতে। এই হচ্ছে দেখো গেট, আমরা ঢুকবো। 5:30টার ওপরে প্রায় বেজে গেছে, বেশ ভালোই কিন্তু এই আমাদের জার্নিটা হলো। আপাতত বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানে। আর এখন যাই, আমাদের রুম নেওয়া হয়ে গেছে। মানে দেখেছো যে আমরা যে কজন ট্রেক করছিলাম ওরা খুব তাড়াতাড়ি চলে এসছে। বুঝতেই পারছো একটা ইউটিউবারের জীবন, ভিডিও করতে হবে, ফটো করতে হবে। ইভেন আমি মাঝখানে গিয়ে ক্রিকেট খেলছিলাম, সেটাও দেখালাম তোমাদেরকে। এইসব করলে তো সময় যাবেই, তাই ওখানে সময়টা গেছে। চলো ভেতরে যাওয়া যাক। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের রুম বুক করতে হয়, এই যে অফিস। আর আমাদের রুম যেহেতু অলরেডি নেওয়া হয়ে গেছে, যে অ্যাকোমোডেশনের জন্য এখান থেকে রুম নিতে হয়। এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, এই হচ্ছে আমাদের রুম। এখানে কতগুলো কম্বল দেওয়া, কারণ ঠান্ডা তো বেশ ভালোই পড়ে, তাই এত কম্বল দেওয়া। রুমটা কিন্তু খুব সুন্দর। এইখানে আমরা এই বেডে শোবো 6 জন, প্রচুর বড় বেড। এখানে আমরা আপাতত শুচ্ছি। আবার এখানে এক্সট্রা ম্যাট্রেসও দেওয়া আছে, যদি মনে হয় আমরা এটা পেতেও শুতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। আর আমাদের এই ব্যাগপত্র, জুতো এখানে সব রেখে দিয়েছি। এখানে আয়না আছে। আর এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো পাঞ্জাবিদের, এই যে একটা বাথরুম হচ্ছে এখানে টয়লেট করার জন্য, আর এখানে আচ্ছা এটাও টয়লেট করার জন্য। আচ্ছা, স্নান টয়লেট দুটো, খুব ভালো। 6 জন যেহেতু থাকবো, এটাই। এখন একটুখানি রেস্ট করি, রেস্ট করে যখন খেতে যাব সেটাও তোমাদের দেখাবো। তারপরে আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করব। এই নিয়ে নিলাম, এখানে দিচ্ছে সোয়াবিন। বাহ, এখন আমরা সবাই এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাবো। আমাদের ইচ্ছা ছিল হেমকুন্ড সাহেব, কিন্তু প্ল্যান চেঞ্জ করলাম, কারণ পা প্রচুর ব্যথা হবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স মাত্র 4 কিলোমিটার, তাই আমরা কালকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, পরশু দিন হেমকুন্ড সাহেব যাবো। আমরা সব গল্পে মেতে উঠেছি, বাঙালিরা, বাঙালিদের পেয়ে, কলকাতার মানুষের পেয়ে সবাই আমরা গল্পে মেতে উঠেছি। এই যে একদম দাদারা, ওরা দুজন হচ্ছে হেমকুন্ড করে এসছো, দেখলাম। মানে মারাত্মক স্নান করছে, যাই হোক হেভি স্নান করেছে একদম। বলো হেমকুন্ডের কেমন ওয়েদার ছিল? ওয়েদার দুর্দান্ত, কিন্তু সকাল সকাল বেরোতে হবে, তবে ঠিকঠাক পৌঁছানো যাবে। কিন্তু সকাল কটায়? সকালবেলা 4:30 বেরোলে সবচেয়ে ভালো। হ্যাঁ, কিন্তু এবার 12:30 একটা যদি বেজে যায় ওখানে যেতে পৌঁছতে, তাহলে আর কোনো ওয়েদারের উপর নির্ভর করা যাবে না। আচ্ছা, আর ও করে এসছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তোর কাছ থেকে জানি যে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? কথায় অসাধারণ। এখন প্রচুর ফুলও আছে আর ভিউ দারুণ সুন্দর। তবে ওই একই, মোটামুটি যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে তত ভালো। মানে ওপেন হয় 7টা থেকে গেট, তো তারপর থেকে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে একদম লাস্ট অব দি রিভার বেড অব দি ক্রস করা যাবে। ওদের কাছ থেকে আমি নিয়ে নিলাম এক্সপিরিয়েন্স যে কী হতে চলেছে। সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নেব আজকে রাতে, যে কালকে আর পরশু দিন কখন কখন যাব। ঠিক আছে, তোমরাও এনজয় করো আর আমরা কালকে যাই। ঠিক আছে, নতুন কিছু এনজয় করে একদম একদম একদম। ঠিক আছে, ও আমার ভিডিও দেখে বললো। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। এই জায়গাটাকে একটু ঘুরে দেখছি কি কি পাওয়া যায় না যায়। অনেক দরকারি জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে, মোটামুটি সবই পেয়ে যাবে। দেখি এখানের মিষ্টি কেমন হয়। নাও তো, ধরো তো কেমন, তুমি আগে খেয়ে বলো। ভাই এত গরম খাবো কি করে? কেমন খেয়ে বলো।
ভালো, তবে দুটো হচ্ছে 50 টাকা, এক একটা 25 টাকা পিস। কলকাতার মতন অতটা ভালো। রুমে চলে এলাম, সময় আপডেট 9টা। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। কালকে আমরা বেরিয়ে পড়বো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। 4 কিলোমিটারের একটা ট্রেক করে আমরা পৌঁছাবো। সে এক ফুলের স্বর্গরাজ্য বলা হয় আমাদের ভারতবর্ষের। তো চলো আপাতত ঘুমানোর পালা, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। ও হ্যাঁ, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা জানাও, কমেন্টস করো, কমেন্টস করলে আমার খুব ভালো লাগে। সাবস্ক্রাইবের কথা আমি বলি না জানো ভিডিওতে, লাইক করলেও ভালো লাগে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।